সবাইকে জানাচ্ছি আমার পক্ষ থেকে সালাম। সালামুন আলাইকুম। কোরআনের 12 নং সূরা, সূরা ইউসুফের বাংলা ধারাবাহিক অনুবাদ। আলিফ লাম রা এগুলো সুস্পষ্ট কিতাবের আয়াতসমূহ। আমি তা অবতীর্ণ করছি আরবি ভাষার কুরআন, যাতে তোমরা ভালোভাবে বুঝতে পারো। আমি তোমার কাছে সর্বোত্তম কাহিনী বর্ণনা করেছি এ কুরআন তোমার কাছে ওয়াহীযোগে পাঠিয়ে, যদিও এর পূর্বে তুমি না জানা লোকদের মধ্যেই শামিল ছিলে। স্মরণ করো, ইউসুফ যখন তার পিতাকে বলেছিল, হে আব্বাজান, আমি স্বপ্নে দেখেছি 11টি তারকা আর সূর্য ও চন্দ্র, দেখলাম তারা আমাকে সিজদা করছে। তার পিতা বললেন, হে আমার পুত্র, তোমার স্বপ্নের কথা তোমার ভাইদের কাছে বর্ণনা করো না। যদি করো তাহলে তারা তোমার বিরুদ্ধে চক্রান্ত করবে। শয়তান তো মানুষের প্রকাশ্য দুশমন। স্বপ্নে যেমন দেখেছ, এভাবে তোমার প্রতিপালক তোমাকে মনোনীত করবেন, তোমাকে স্বপ্নের ব্যাখ্যা শিক্ষা দিবেন এবং তিনি তার অনুগ্রহ তোমার প্রতি আর ইয়াকুব পরিবারের প্রতি পূর্ণ করবেন, যেভাবে তিনি তা পূর্বে তোমার পিতৃপুরুষ ইব্রাহিম ও ইসহাকের প্রতি পূর্ণ করেছিলেন। নিশ্চয়ই তোমার রব সর্বজ্ঞ, বড়ই প্রজ্ঞাবান। ইউসুফ আর তার ভাইদের ঘটনায় সত্য সন্ধানীদের জন্য অবশ্যই নিদর্শনা বলিয়াছে। স্মরণ করো, যখন তারা বৈমাত্রেয় ভাইগণ বলাবলি করছিল, নিশ্চয় ইউসুফ আর তার সহোদর ভাই আমাদের পিতার কাছে আমাদের চেয়ে বেশি প্রিয়, অথচ আমরা পুরো একটা দল আমাদের পিতা সুস্পষ্ট ভুলের মধ্যে আছেন। তোমরা ইউসুফকে হত্যা করে ফেলো কিংবা তাকে কোনো ভূমিতে ফেলে আসো, তাহলে তোমাদের পিতার দৃষ্টি তোমাদের প্রতি নিবদ্ধ হবে। তারপর তোমরা তাওবা করে ভালো লোক হয়ে যাবে। তাদের একজন বলল, তোমরা ইউসুফকে হত্যা করো না। তোমাদেরকে যদি কিছু করতেই হয়, বরং তাকে কোনো অন্ধকূপে ফেলে দাও, কোনো যাত্রীদল তাকে উঠিয়ে নিয়ে যাবে। তারা বলল, হে আমাদের আব্বাজান, কি ব্যাপার? আপনি ইউসুফের ব্যাপারে আমাদেরকে বিশ্বাস করেন না কেন? অথচ আমরা অবশ্যই তার কল্যাণকামী। তাকে আগামীকাল আমাদের সঙ্গে পাঠিয়ে দিন, সে আমোদ করবে আর খেলবে, আমরা তার পুরোপুরি দেখাশোনা করব। পিতা বলল, তোমরা যে তাকে নিয়ে যাবে সেটা আমাকে অবশ্যই কষ্ট দেবে, আর আমি ভয় করছি যে নেকড়ে বাঘ তাকে খেয়ে ফেলবে, আর তখন তার সম্পর্কে তোমরা বেখেয়াল হয়ে থাকবে। তারা বলল, আমরা একটা দল থাকতে তাকে যদি নেকড়ে বাঘে খেয়ে ফেলে, তাহলে তো আমরা অপদার্থই বনে যাব। অতঃপর যখন তারা তাকে নিয়ে গেল আর তাকে অন্ধকূপে ফেলার ব্যাপারে মতৈক্য পৌঁছালো, এমতাবস্থায় আমি ইউসুফকে ওয়াহী করলাম, এক সময় আসবে যখন তুমি তাদেরকে তাদের এ কর্মের কথা অবশ্যই ব্যক্ত করবে, অথচ তারা অর্থাৎ ইউসুফের ভাইয়ের মোটেই টের পাবে না। রাতের প্রথম প্রহরে তারা তাদের পিতার কাছে কাঁদতে কাঁদতে আসলো। তারা বলল, হে আমার আব্বাজান, আমরা দৌড়ের প্রতিযোগিতা করছিলাম আর ইউসুফকে আমরা আমাদের জিনিসপত্রের কাছে রেখে গিয়েছিলাম, তখন তাকে নেকড়ে বাঘ খেয়ে ফেলল।
কিন্তু আপনি তো আমাদের কথা বিশ্বাস করবেন না, আমরা সত্যবাদী হলেও। তারা তার জামায় মিছিমিছি রক্ত মাখিয়ে নিয়ে এসেছিল। পিতা বলল, না, বরং তোমাদেরকে একটি কাহিনী বানাতে উদ্যুক্ত করেছে। ঠিক আছে, আমি পুরোপুরি ধৈর্য ধারণ করব। তোমরা যা বানিয়েছ সে ব্যাপারে আল্লাহ আমার আশ্রয়স্থল। সেখানে একটা কাফেলা আসলো। তারা তাদের পানি সংগ্রহকারী পাঠালো। সে তার পানির বালতি নামিয়ে দিল। সে বলল, কি খুশির খবর! এ যে দেখছি এক বালক। তারা তাকে পণ্যদ্রব্য জ্ঞানে লুকিয়ে দিল, আর তারা যা করছিল সে সম্পর্কে আল্লাহ খুবই অবহিত। তারা তাকে স্বল্প মূল্যে মাত্র কয়েকটি দিরহামের বিনিময়ে বিক্রি করে দিল। তারা ছিল তাকে তুচ্ছ জ্ঞানকারী। মিশরের যে লোক তাকে ক্রয় করছিল সে তার স্ত্রীকে বলল, তার থাকার সুব্যবস্থা করো, সম্ভবত সে আমাদের উপকারে আসবে, কিংবা তাকে আমরা পুত্র হিসেবে গ্রহণ করে নিতে পারি। এভাবে আমি ইউসুফকে সে দেশে প্রতিষ্ঠিত করলাম, তাকে স্বপ্ন ব্যাখ্যার কিছু জ্ঞান শিক্ষা দেওয়ার জন্য। আল্লাহ তার কাজের ব্যাপারে পূর্ণ কর্তৃত্বশীল, কিন্তু অধিকাংশ লোকেই তা জানে না। যখন সে তার পরিপূর্ণ যৌবনে পৌঁছালো, তখন তাকে বিচার, বুদ্ধি ও জ্ঞান দান করলাম। আমি সৎ কর্মশীলদেরকে এভাবেই প্রতিদান দিয়ে থাকি। যে মহিলার ঘরে সে ছিল, সে মহিলাটি তার থেকে অসৎ কর্ম কামনা করল। সে দরজাগুলো বন্ধ করে দিল আর বলল, এসো। সে বলল, আমি আল্লাহর আশ্রয় নিচ্ছি, তিনি আমার রব, তিনি আমার থাকার ব্যবস্থা কত উত্তম করেছেন। জালিমরা কখনো সাফল্য লাভ করতে পারে না। সেই মহিলা তার প্রতি আসক্ত হয়েছিল, আর সে ইউসুফ ও তার প্রতি আসক্ত হয়ে যেত যদি সে তার প্রতিপালকের নির্দেশ না দেখত। আমি তা দেখেছিলাম, তাকে অসৎ কর্ম ও নির্লজ্জতা থেকে সরিয়ে রাখার উদ্দেশ্যে। সে ছিল বিশুদ্ধ হৃদয় বান্দাদের অন্তর্ভুক্ত। তারা উভয়ে দরজার দিকে দৌড় দিল, আর স্ত্রীলোকটি পেছন হতে তার জামা ছিঁড়ে ফেলল। এ সময় স্ত্রীলোকটি স্বামীকে তারা দুজনে দরজার কাছে পেল। মহিলাটি বলল, যে তোমার পরিবারের সাথে অপকর্ম করতে চায় তাকে জেলে পাঠানো অথবা ভয়াবহ শাস্তি ছাড়া উপযুক্ত দণ্ড কি আর দেয়া যেতে পারে? সে ইউসুফ বলল, সে আমা হতে অসৎ কর্ম কামনা করছে। তখন মহিলাটির পরিবারের এক সাক্ষী সাক্ষ্য দিল, যদি তার জামা সম্মুখ দিক থেকে ছেঁড়া হয়ে থাকে তবে মহিলাটি সত্য বলেছে, আর সে মিথ্যাবাদীদের অন্তর্ভুক্ত। আর যদি তার জামা পেছন হতে ছেঁড়া হয়ে থাকে তবে মহিলাটি মিথ্যে বলছে, আর সে সত্যবাদীদের অন্তর্ভুক্ত। স্বামী যখন ইউসুফের জামাটি পেছন হতে ছেঁড়া দেখল, তখন সে বলল, এসব হলো তোমাদের নারীদের ছলনা, তোমাদের কূটকৌশল বড়ই কঠিন। ওহে ইউসুফ, তুমি ব্যাপারটা উপেক্ষা করো, আর ওহে নারী, তুমি তোমার অপরাধের জন্য ক্ষমা চাও। প্রকৃতপক্ষে তুমিই অপরাধী। নগরীর কতক মহিলা বলল, আজিজের স্ত্রী তার যুবক কৃতদাসের প্রতি অখ্রিষ্ট হয়ে পড়েছে, ভালোবাসা তাকে উন্মত্ত করে ফেলেছে। আমরা নিশ্চয়ই তাকে প্রকাশ্য ভ্রান্তিতে নিপতিত দেখেছি।
মহিলাটি যখন তাদের চক্রান্তের কথা জানতে পারল তখন তাদেরকে ডেকে পাঠালো আর তাদের জন্য হেলান দিয়ে বসার ব্যবস্থা করলো আর তাদের প্রত্যেককে একটি করে ছুরি দিল। অতঃপর ইউসুফকে বলল, ওদের সামনে বেরিয়ে আসো। যখন তারা তাকে দেখল বিস্ময়ে অভিভূত হয়ে গেল আর নিজেদের হাত কেটে ফেলল আর বলল, আল্লাহ আমাদের রক্ষা করুন, এ তো মানুষ নয়, এ তো এক সম্মানিত ফেরেশতা। মহিলাটি বলল, এ হলো সেই যার ব্যাপারে তোমরা আমাকে ভর্ৎসনা করেছ। আমি তো তাকে ভোলাতে চেষ্টা করেছি, কিন্তু সে নিজেকে নিষ্পাপ রেখেছে। আমি তাকে যে আদেশ করি তা যদি সে না করে তাহলে তাকে অবশ্যই কয়েদ করা হবে আর সে হীন লোকদের অন্তর্ভুক্ত হবে। সে ইউসুফ বলল, হে আমার রব, তারা আমাকে যেদিকে ডাকছে তার চেয়ে জেলখানা আমার কাছে অধিক প্রিয়। তুমি যদি আমা হতে তাদের অপকৌশল সরিয়ে না দাও তাহলে আমি তাদের প্রতি আকৃষ্ট হয়ে পড়ব আর অজ্ঞদের দলে সামিল হয়ে যাব। তখন তার প্রতিপালক তার ডাকে সাড়া দিলেন আর তার থেকে তাদের কূটকৌশল অপসারিত করলেন। তিনি সব কিছু শুনেন, সব কিছু জানেন। নিদর্শনাবলী দেখার পর তাদের মনে হলো যে কিছু দিনের জন্য তাকে অবশ্যই কারারুদ্ধ করতে হবে। তার সঙ্গে দু যুবকও কারাগারে প্রবেশ করছিল। তাদের একজন বলল, আমি স্বপ্নে দেখলাম যে আমি মদ তৈরি করছি। অন্যজন বলল, আমি স্বপ্নে দেখলাম আমি মাথার রুটি বহন করছি আর পাখি তা থেকে খাচ্ছে। আমাদেরকে এর ব্যাখ্যা বলে দাও। আমরা দেখছি তুমি একজন সৎ কর্মশীল লোক। সে বলল, তোমাদেরকে যে খাবার দেওয়া হয় তা আসার আগেই আমি তোমাদেরকে তার ব্যাখ্যা জানিয়ে দেব। আমার প্রতিপালক আমাকে যে জ্ঞান দান করেছেন এটা সেই জ্ঞানেরই অংশ। যে সম্প্রদায় আল্লাহকে বিশ্বাস করে না আর আখিরাতে অবিশ্বাসী, আমি তাদের নিয়মনীতি পরিত্যাগ করছি। আমি আমার পূর্বপুরুষ ইব্রাহিম, ইসহাক ও ইয়াকুবের আদেশের অনুসরণ করছি। আল্লাহর সাথে কোনো কিছুকে শরিক করা আমাদের কাজ নয়। এটা আমাদের প্রতি ও মানুষের প্রতি আল্লাহর অনুগ্রহ। কিছু অধিকাংশ লোকই শুকর করে না। হে আমার জেলের সঙ্গীদ্বয়, ভিন্ন ভিন্ন প্রতিপালক ভালো না, মহাপরাক্রমশালী এক আল্লাহ। তাকে বাদ দিয়ে তোমরা যার ইবাদত করছো তা কতগুলো নাম ছাড়া আর কিছুই নয়, যে নামগুলো তোমরা আর তোমাদের পিতৃপুরুষরা রেখেছে। এ ব্যাপারে আল্লাহ কোনো প্রমাণ নাজিল করেননি। আল্লাহ ছাড়া কোনো বিধাদাতা নেই। তিনি আদেশ করছেন যে তোমরা তাকে ছাড়া আর কারো ইবাদত করবে না। এটাই সঠিক দিন, কিন্তু অধিকাংশ মানুষই তা জানে না। হে আমার জেলের সঙ্গীদ্বয়, তোমাদের দুজনের একজন তার প্রভুকে মদ পান করাবে আর অন্যজন শুলে দেওয়া হবে, আর পাখি তার মস্তক ঢুকরে খাবে। তোমরা দুজন যে সম্পর্কে জানতে চেয়েছ তার ফায়সালা হয়ে গেছে। তাদের দুজনের মধ্যে যে জন মুক্তি পাবে বলো। সে ইউসুফ মনে করল, তাকে বলল, তোমার প্রভুর কাছে তোমার সম্পর্কে বলিও। কিন্তু শয়তান তাকে তার প্রভুর কাছে ইউসুফের কথা উল্লেখ করতে ভুলিয়ে দিল। ফলে ইউসুফ বেশ কয়েক বছর কারাগারে আটকে থেকে গেল। রাজা বললেন, আমি স্বপ্নে দেখলাম
7টি হৃষ্টপুষ্ট গাভী, 7টি জীর্ণশীর্ণ গাভী তাদেরকে খাচ্ছে। আর দেখলাম 7টি সবুজ সতেজ শীষ আর অন্য 7টি শুকনো। ওহে সভাসগণ, আমার কাছে তোমরা আমার স্বপ্নে ব্যাখ্যা করো, যদি তোমরা ব্যাখ্যা করতে পারো। তারা বলল, এত অস্পষ্ট অর্থহীন স্বপ্নের কথা, আর আমরা এ ধরনের স্বপ্ন ব্যাখ্যায় অভিজ্ঞ নই। দুজনের মধ্যে যে জন জেল থেকে মুক্তি পেয়েছিল আর দীর্ঘকাল পর যার স্মরণ হলো, সে বলল, আমি তোমাদেরকে আর ব্যাখ্যা বলে দেব, তবে তোমরা আমাকে জেলখানায় ইউসুফের কাছে পাঠাও। সে বলল, হে সত্যবাদী ইউসুফ, 7টি স্পষ্ট গাভী যাদেরকে খাচ্ছে জীর্ণ শীর্ষ 7টি গাভী, আর 7টি সবুজ সতেজ শীষ আর অন্যগুলো শুকনো, আমাদেরকে এর ব্যাখ্যা জানিয়ে দাও, যাতে আমি তাদের কাছে ফিরে যেতে পারি আর তারা যেন জেনে নিতে পারে। ইউসুফ বলল, 7 বছর তোমরা এক নাগাড়ে চাষ করবে, অতঃপর যখন ফসল কাটবে তখন তোমরা যে সামান্য পরিমাণ খাবে তা বাদে শীষ সমেত সংরক্ষণ করবে। এরপর আসবে 7টি কঠিন বছর। এ সময়ের জন্য পূর্বে যা তোমরা সঞ্চয় করেছিলে তা লোকে খাবে, কেবল সেই অল্পটুকু বাদে যা তোমরা সঞ্চয় করবে। এরপর আসবে একটা বছর যখন মানুষের জন্য প্রচুর বৃষ্টিপাত হবে আর মানুষ প্রচুর ভোগ বিলাস করবে। রাজা বলল, তোমরা তাকে ইউসুফকে আমার কাছে নিয়ে এসো দ্রুত। যখন তার কাছে আসলো তখন ইউসুফ বলল, তোমার প্রভুর কাছে ফিরে যাও এবং তাকে জিজ্ঞাসা করো সেই মহিলাদের ব্যাপারটি কি যারা তাদের হাত কেটে ফেলেছিল। আমার প্রতিপালক অবশ্যই তাদের কৌশল সম্পর্কে অবগত। রাজা মহিলাদের জিজ্ঞাসা করল, তোমরা যখন ইউসুফকে ভোলাতে চেষ্টা করেছিলে তখন তোমাদের কি হয়েছিল? তারা বলল, আল্লাহ আমাদেরকে রক্ষা করুন, আমরা তার মাঝে কোনো দোষ দেখতে পাইনি। আজিজের স্ত্রী বলল, এখন সত্য প্রকাশিত হয়ে পড়েছে, আমি তাকে ভোলাতে চেষ্টা করেছিলাম, নিশ্চয়ই সে ছিল সত্যবাদী। ইউসুফ বলল, আমার উদ্দেশ্য এই যে সে অর্থাৎ আজিজ যেন জানতে পারে যে তার অনুপস্থিতিতে আমি তার প্রতি বিশ্বাসঘাতকতা করিনি, আর আল্লাহ বিশ্বাসঘাতকতার কৌশলকে অবশ্যই সফল হতে দেয় না। সে বলল, আমি নিজেকে দোষমুক্ত মনে করি না, নফস তো মন্দ কাজে পরিচালিত করতেই থাকে। আমার প্রতিপালক যার প্রতি দয়া করেন সে ছাড়া আমার প্রতিপালক বড়ই ক্ষমাশীল, বড়ই দয়ালু। রাজা বললেন, তাকে আমার কাছে নিয়ে এসো, আমি তাকে আমার জন্য বিশেষভাবে নির্দিষ্ট করে দেব। অতঃপর সে ইউসুফ যখন তার সাথে কথা বলল তখন রাজা বলল, আজ তুমি আমাদের কাছে খুবই মর্যাদাশীল ও বিশ্বস্ত হিসেবে পরিগণিত। সে বলল, আমাকে দেশের ধন ভাণ্ডারের দায়িত্ব দিন, আমি উত্তম রক্ষক ও যথেষ্ট জ্ঞানের অধিকারী। এভাবে আমি ইউসুফকে সে দেশে প্রতিষ্ঠিত করলাম, দেশের যেখানে ইচ্ছে সে নিজের স্থান করে নিতে পারত। আমি যাকে চাই আমার রহমত দিয়ে ধন্য করি, আমি সৎ কর্মশীলদের কর্মফল কখনো বিনষ্ট করি না, আর আখিরাতের কর্মফল তাদের জন্য অবশ্যই উত্তম, যারা ঈমান আনে আর তাকওয়া অবলম্বন করে কাজ করতে থাকে।
ইউসুফের ভাইয়েরা আসলো এবং তার কাছে হাজির হলো। সে তাদেরকে চিনতে পারল, কিন্তু তারা তাকে চিনতে পারল না। সে যখন তাদের দ্রব্য সামগ্রীর ব্যবস্থা করে দিল, তখন সে বলল, তোমরা তোমাদের সৎ ভাইকে আমার কাছে নিয়ে আসবে। তোমরা কি দেখেছ না আমি কিভাবে পাত্র ভরে দেই, আর আমি উত্তম অতিথি সেবক। তোমরা যদি তাকে না নিয়ে আসো, তাহলে আমার কাছে তোমাদের জন্য কোনো শস্য বরাদ্দ হবে না, আর আমার কাছেও আসতে পারবে না। তারা বলল, এ ব্যাপারে আমরা তার পিতাকে রাজি করাতে চেষ্টা করব, আর আমরা তা করবই। সে ইউসুফ তার খাদেমদেরকে বলল, তারা যে পণ্যমূল্য দিয়েছে তা তাদের মালপত্রের মধ্যে গোপনে রেখে দাও, যাতে তারা তাদের পরিবারবর্গের কাছে ফিরে গিয়ে তা জানতে পারে, তাহলে তারা আবার আসবে। অতঃপর যখন তারা তাদের পিতার কাছে ফিরে গেল, তখন বলল, হে আমাদের পিতা, আমাদের জন্য শস্যের বরাদ্দ নিষিদ্ধ করা হয়েছে, কাজেই আমাদের ভাইকে আমাদের সঙ্গে পাঠিয়ে দিন, যাতে আমরা শস্যের বরাদ্দ পেতে পারি। আমরা অবশ্যই তার হেফাজত করব। পিতা বলল, আমি কি তার ব্যাপারে তোমাদেরকে তেমনই বিশ্বাস করব? ইতিপূর্বে যেমন তোমাদেরকে তার ভাইয়ের ব্যাপারে বিশ্বাস করেছিলাম। আল্লাহই উত্তম সংরক্ষক, আর তিনি সর্বশ্রেষ্ঠ দয়ালু। তারা যখন তাদের মালপত্র খুলল, তখন দেখতে পেল যে তাদেরকে তাদের পণ্যমূল্য ফিরিয়ে দেওয়া হয়েছে। তারা বলল, হে আমাদের আব্বাজান, আমরা আর কি চাই? এই দেখুন, আমাদের পণ্যমূল্য আমাদেরকে ফিরিয়ে দেওয়া হয়েছে। আমরা আমাদের পরিবারের জন্য আরও খাদ্য আনব, আমাদের ভাইয়ের হেফাজত করব, আরও এক উট বোঝাই মাল বেশি আনব। এ পরিমাণ সহজেই পাওয়া যাবে। পিতা বলল, আমি তাকে তোমাদের সাথে কিছুতেই পাঠাবো না, যতক্ষণ না তোমরা আল্লাহর নামে শপথ করো যে তোমরা তাকে আমার কাছে নিয়ে আসবেই, যদি না তোমাদেরকে একযোগে ঘিরে ফেলা হয়। অতঃপর তারা যখন তার কাছে প্রতিজ্ঞা করল, তখন সে বলল, আমরা যে কথা বলছি আল্লাহই তার সাক্ষী ও অভিভাবক। পিতা বলল, হে আমার সন্তানেরা, তোমরা এক দ্বার নিয়ে মিশরে প্রবেশ করো না, বরং ভিন্ন ভিন্ন দরজা দিয়ে প্রবেশ করবে, মানুষের সন্দেহ কিংবা কুদৃষ্টি এড়ানোর জন্য। আমি আল্লাহর হুকুমের বিরুদ্ধে তোমাদের কোনোই উপকার করতে পারব না। আল্লাহ ছাড়া হুকুমদাতা কেউ নেই, আমি তার উপর নির্ভর করি। যারা নির্ভর করতে চায় তারা তার উপর নির্ভর করুক। তাদের পিতা যেভাবে আদেশ করেছিলেন, যখন তারা সেভাবেই প্রবেশ করল, তখন আল্লাহর হুকুমের বিরুদ্ধে তা তাদের কোনো কাজে আসলো না। তবে ইয়াকুব তার মনের একটা অভিপ্রায় পূর্ণ করেছিল মাত্র। আমার দোয়া শিক্ষার বদলতে অবশ্যই সে ছিল জ্ঞানবান, কিন্তু অধিকাংশ মানুষ প্রকৃত ব্যাপার সম্পর্কে অবগত নয়। যখন তারা ইউসুফের কাছে হাজির হলো, তখন সে তার সহোদর ভাইকে নিজের কাছে রাখল আর বলল, আমি তোমার ভাই, কাজেই ওরা যা করত তার জন্য দুঃখ করো না। অতঃপর ইউসুফ যখন তাদের রসদপত্র প্রস্তুত করে দিল, তখন সে তার সহোদর ভাইয়ের রসদপত্রের ভিতর পান পাত্রটি রেখে দিল। তখন এক ঘোষক ঘোষণা দিল, হে কাফেলার লোক, তোমরা নিশ্চয়ই চোর। তারা তাদের দিকে ফিরে বলল, তোমাদের কি হয়েছিল? তারা বলল,
আমরা রাজার পান পাত্র হারিয়েছি। তাদের প্রধান ব্যক্তি বলল, যে তা এনে দিতে পারবে তার জন্য আছে এক উট বোঝাই মাল, আর আমি এ ব্যাপারে প্রতিজ্ঞাবদ্ধ। ইউসুফের ভাইরা বলল, আল্লাহর শপথ, তোমরা তো জানো আমরা এ দেশে অশান্তি সৃষ্টি করতে আসিনি, আর আমরা চোরও নই। রাজকর্মচারীরা বলল, তোমরা মিথ্যাবাদী হলে যে চুরি করেছে তার শাস্তি কি হবে? তারা বলল, তার শাস্তি হলো যার মালের ভিতর ওটা পাওয়া যাবে তাকে ধরে রাখা হবে। সীমালঙ্ঘনকারীদেরকে আমরা এভাবেই শাস্তি দিয়ে থাকি। অতঃপর ইউসুফ তার নিজের ভাইয়ের মালপত্র তল্লাশির আগে অন্যদের মাল তল্লাশি শুরু করলো। অতঃপর সেটি তার নিজের ভাইয়ের মালপত্র থেকে বের করলো। এভাবে আমি ইউসুফের জন্য পরিকল্পনা করেছিলাম। রাজার আইন অনুযায়ী সে তার সহোদর ভাইকে আটকে করতে পারত না আল্লাহর ইচ্ছা ব্যতীত। আমি যার জন্য ইচ্ছা করি মর্যাদা উচ্চ করি। প্রত্যেক জ্ঞানীর ওপর আছেন একজন সর্বজ্ঞ। ইউসুফের ভাইয়েরা বলল, সে যদি চুরি করে থাকে তবে তা অসম্ভব নয়, কেননা এর পূর্বে তার সহোদর ভাইও চুরি করেছিল। তখন ইউসুফ এ ব্যাপারটি তার মনে গোপন রাখল, তা তাদের কাছে প্রকাশ করল না। সে মনে মনে বলল, তোমাদের অবস্থান তো আরও নিকৃষ্টতম। তোমরা যা বলছো সে সম্পর্কে আল্লাহ খুব ভালোভাবেই অবগত। তারা বলল, হে আজিজ, এর পিতা আছেন যিনি খুবই বৃদ্ধ, কাজেই তার স্থলে আমাদের একজনকে রাখুন। আমরা তো আপনাকে বড়ই সদাচারী লোকদের অন্তর্ভুক্ত দেখেছি। সে বলল, যার কাছে আমাদের মাল পেয়েছি তাকে ছাড়া অন্যদের ধরার কাছ থেকে আল্লাহর পানাহ চাচ্ছি। তা করলে আমরা জালিম হিসেবে পরিগণিত হব। যখন তারা ইউসুফের নিকট থেকে নিরাশ হয়ে গেল তখন তারা নির্জনে গিয়ে পরামর্শ করল। তাদের মধ্যে বয়সে সবার বড় ভাইটি বলল, তোমরা কি জানো না যে তোমাদের পিতা তোমাদের থেকে আল্লাহর নামে শপথ গ্রহণ করেছেন, আর এর পূর্বে তোমরা ইউসুফের ব্যাপারে তোমাদের কর্তব্য পালনে ব্যর্থ হয়েছ। কাজে আমি কিছুতেই এখান থেকে নড়ব না যতক্ষণ না আমার পিতা আমাকে অনুমতি দিবেন, কিংবা আল্লাহ আমার ব্যাপারে কোনো নির্দেশ দিবেন, কেননা তিনি হলেন সর্বোত্তম ফয়সালাকারী। তোমরা তোমাদের পিতার কাছে ফিরে যাও, গিয়ে বলো, হে আমাদের পিতা, আপনার ছেলে চুরি করেছে। আমরা যেটুকু জানি তারই চাক্ষুষ বিবরণ দিচ্ছি। চোখের আড়ালের ঘটনা তত্ত্বাবধান করার ক্ষমতা আমাদের নেই। আমরা যে জনপদে ছিলাম তার বাসিন্দাদের জিজ্ঞেস করুন, আর যে কাফেলার সঙ্গে আমরা এসেছি তাদেরকে আমরা অবশ্যই সত্যবাদী। ইয়াকুব বলল, না, বরং তোমরা নিজেরাই একটা কাহিনী সাজিয়ে নিয়ে এসেছ। কাজেই ধৈর্য ধারণই আমার জন্য শ্রেয় সম্ভবত। আল্লাহ তাদেরকে একত্র আমার কাছে এনে দেবেন। তিনি হলেন সর্বজ্ঞ, বড়ই প্রজ্ঞাময়। তিনি তাদের থেকে মুখ ফিরিয়ে নিলেন আর বললেন, ইউসুফের জন্য বড়ই পরিতাপ। শোকে দুঃখে তার দুচোখ সাদা হয়ে গিয়েছিল, আর সে অস্ফুট মনস্তাপে ভুগছিল। তারা বলল, আল্লাহর শপথ, আপনি ইউসুফের শারণ ত্যাগ করবেন না যতক্ষণ না আপনি মুমূর্ষ হবেন কিংবা আপনি মৃত্যুবরণ করবেন। সে বলল, আমি আমার দুঃখ বেদনা আল্লাহর কাছেই নিবেদন করছি, আর আমি আল্লাহর নিকট হতে যা জানি তোমরা তা জানো না। হে আমার ছেলেরা, তোমরা যাও, গিয়ে ইউসুফ আর তার ভাইয়ের খোঁজ খবর লও। আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ে না, কেননা কাফির সম্প্রদায় ছাড়া
আল্লাহর রহমত হতে কেউ নিরাশ হয় না। যখন তারা ইউসুফের দরবারে উপস্থিত হলো, তারা বলল, হে আজিজ, আমাদেরকে তা আর আমাদের পরিবারবর্গকে বিপদে ঘিরে ধরেছে, আর আমরা স্বল্প পুঁজি নিয়ে এসেছি। আমাদেরকে পূর্ণ ওজনের শস্য দিন, আর আমাদেরকে দান খায়রাত করুন। আল্লাহ দানশীলদের পুরস্কৃত করেন। সে বলল, তোমরা কি জানো তোমরা ইউসুফ আর তার ভাইয়ের সঙ্গে কেমন ব্যবহার করেছিলে যখন তোমরা অজ্ঞ মূর্খ ছিলে? তারা বলল, তাহলে তুমি কি ইউসুফ? সে বলল, আমি ইউসুফ, আর এটা হলো আমার ভাই। আল্লাহ আমাদের প্রতি অনুগ্রহ করেছেন। যে ব্যক্তি তাকওয়া অবলম্বন করে আর ধৈর্য ধারণ করে, এমন সৎ কর্মশীলদের কর্মফল আল্লাহ কখনো বিনষ্ট করে না। তারা বলল, আল্লাহর কসম, আল্লাহ তোমাকে আমাদের ওপর মর্যাদা দিয়েছেন, আমরাই ছিলাম অপরাধী। সে বলল, আজ তোমাদের বিরুদ্ধে আমার কোনোই অভিযোগ নেই। আল্লাহ তোমাদেরকে মাফ করুন, তিনি হলেন সর্বশ্রেষ্ঠ দয়ালু। তোমরা আমার এই জামাটি নিয়ে যাও আর তা আমার পিতার মুখমণ্ডলে রাখো। তিনি দৃষ্টিশক্তি সম্পন্ন হয়ে উঠবেন। আর তোমাদের পরিবারের সবাইকে আমার কাছে নিয়ে এসো। যাত্রী দল যখন মিশর থেকে বেরিয়ে পড়ল, এমন সময় তাদের পিতা বাড়ির লোকজনকে বলল, তোমরা আমাকে বয়বৃদ্ধ দিশেহারা মনে না করলে তোমরা জেনে রাখো, আমি অবশ্যই ইউসুফের ঘ্রাণ পাচ্ছি। বাড়িতে উপস্থিত ব্যক্তিরা বলল, আল্লাহর কসম, তুমি তো সেই তোমার পুরনো বিভ্রান্তিতেই আছো দেখছি। সুসংবাদদাতা যখন এসে হাজির হলো, তখন সে জামাটি ইয়াকুবের মুখমণ্ডলের উপর রাখল। তাতে সে দৃষ্টিশক্তি ফিরে পেল। সে বলল, আমি কি তোমাদের বলিনি যে আমি আল্লাহর নিকট হতে যা জানি তা তোমরা জানো না? তারা বলল, হে আমাদের পিতা, আমাদের গুনাহসমূহ মাফির জন্য প্রার্থনা করুন, আমরাই ছিলাম অপরাধী। সে বলল, শীঘ্রই আমি আমার রবের কাছে তোমাদের ক্ষমার জন্য প্রার্থনা জানাবো। তিনি তো বড়ই ক্ষমাশীল, বড়ই দয়ালু। তারা যখন ইউসুফের কাছে উপস্থিত হলো, সে তার পিতামাতাকে নিজের কাছে স্থান দিল এবং বলল, আল্লাহর ইচ্ছে পূর্ণ নিরাপত্তায় মিশরে প্রবেশ করুন। সে তার পিতামাতাকে সিংহাসনে উঠিয়ে নিল, আর সকলে তার সম্মানে সাজদার ঝুঁকে পড়ল। ইউসুফ বলল, হে পিতা, এই হচ্ছে আমার সে আগের দেখা স্বপ্নের ব্যাখ্যা। আমার রব একে সত্যে পরিণত করেছেন। তিনি আমার প্রতি অনুগ্রহ করেছেন যে তিনি আমাকে কয়েদখানা থেকে বের করে এনেছেন, আর শয়তান আমার ভাইদের মধ্যে বিভেদ সৃষ্টি করার পরও তিনি আপনাদেরকে মরু অঞ্চল থেকে এখানে মিশরে এনে দিয়েছেন। আমার রব যা করতে ইচ্ছে করেন তা সূক্ষ্ম উপায়ে বাস্তবায়িত করে থাকেন। তিনি বড়ই বিজ্ঞ, বড়ই প্রজ্ঞাময়। বালক, তুমি আমাকে রাজত্ব দান করেছ আর আমাকে স্বপ্নের ব্যাখ্যা শিখিয়েছ। আসমান জমিনের সৃষ্টিকর্তা, তুমি দুনিয়া আর আখিরাতে আমার অভিভাবক। তুমি মুসলিম অবস্থায় আমার মৃত্যু দান করো এবং আমাকে সৎকর্মশীলদের অন্তর্ভুক্ত করো। অদৃশ্য জগতের খবর থেকে এটা তোমাকে ওয়াহী করে জানালাম। ষড়যন্ত্র করার সময় যখন তারা তাদের কাজে জোটবদ্ধ হয়েছিল, তখন তুমি তো তাদের কাছে ছিলে না। তুমি যত প্রবল আগ্রহ ভরেই চাও না কেন, মানুষদের অধিকাংশই ঈমান আনবে না। তুমি তার জন্য তাদের কাছে কোনো পারিশ্রমিক চাচ্ছ না। এটা তো বিশ্বজগতের সকলের জন্য উপদেশ মাত্র। আসমানে আর জমিনে বহু নিদর্শন আছে, যেগুলোর ওপর দিয়ে তারা প্রতিনিয়ত অতিক্রম করে।
কিন্তু এসব কিছু থেকে তারা অবজ্ঞা করছে। অধিকাংশই মানুষ আল্লাহতে বিশ্বাস করে, কিন্তু সাথে সাথে শিরকও করে। তারা কি নিশ্চিন্ত যে আল্লাহর সর্বগ্রাসী আযাব তাদের উপর এসে পড়বে না, কিংবা হঠাৎ কিয়ামত তাদের উপর এসে পড়বে না, যা তারা টের পাবে না? বলো, এটাই আমার পথ, আল্লাহর পথে আহ্বান জানাচ্ছি। আমিও আমার অনুসারী স্পষ্ট জ্ঞানের মাধ্যমে। আল্লাহ মহান, পবিত্র, আমি কখনো মুশরিকদের মধ্যে জামিল হব না। তোমার পূর্বে জনবৎসতিদের মধ্যে যাদের কাছে ওয়াহী করতাম, তারা পুরুষ মানুষ ব্যথিত ছিল না। তারা কি পৃথিবীতে ভ্রমণ করত, দেখে না যে তাদের পূর্ববর্তী লোকদের পরিণাম কি হয়েছিল? যারা তাকওয়া অবলম্বন করে, নিশ্চয়ই পরলোকের ঘর তাদের আরো উত্তম। তবু কি তোমরা বুঝবে না? হে নবী, তোমার পূর্বে এমন ঘটেছে যে শেষ পর্যন্ত রাসূলগণ নিরাশ হয়েছে, আর লোকেরা মনে করেছে যে তাদেরকে মিথ্যা কথা বলা হয়েছে। তখন তারা রাসূলদের কাছে আমার সাহায্য এসে পৌঁছেছে। এভাবে আমি যাকে ইচ্ছা রক্ষা করি। অপরাধী সম্প্রদায় থেকে আমার শাস্তি কখনোই ফিরিয়ে নেওয়া হবে না। এদের কাহিনীসমূহে বোধ শক্তিসম্পন্ন মানুষদের জন্য শিক্ষণীয় বিষয় আছে। এ কোরআন কোনো মিথ্যা রচনা নয়, এবং তাদের পূর্বে আগত কিতাবের প্রত্যয়নকারী আর যাবতীয় বিষয়ের বিস্তারিত বিবরণ সমৃদ্ধ, আর মুমিন সম্প্রদায়ের জন্য পথের দিশারি ও রহমত। এই ছিল আমার আজ ইউসুফের বাংলা অনুবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সালামু আলাইকুম।